নমস্কার সবাইকে, হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আমি চন্দ্রাবলী রায় ইতি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রতি বছরেই সম্মুখীন হতে হয়। বিষয়টা হচ্ছে, সামনে দুর্গাপূজা 2025, আর মাত্র 27 দিন বাকি। তো এই উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই সকল সনাতনীদের উদ্দেশ্যে। বাংলাদেশের সকল জেলার সনাতনীদেরকে আমি বলবো, দুর্গা মাকে যদি 5 দিনের জন্য মা বাপের বাড়িতে আসবে, দুর্গা মাকে যদি আপনারা না রক্ষা করতে পারেন এই 5 দিন, তাহলে দুর্গাপূজা করার কোনো দরকার নেই। কারণ আপনারা প্রতি বছরেই দেখেন যে কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে, সে যে কারণেই হোক না কেন। তো আমরা সনাতনীরা যদি সতর্কে থাকি, যদি আমরা মাকে রক্ষা করতে পারি, তাহলে অবশ্যই আমরা সকলেই দুর্গাপূজা উৎসব পালন করব। যেহেতু বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই বিষয়ে তো আমি প্রথমেই বলবো, দুর্গা মাকে রক্ষার্থে এবারের পূজার বাজেট কমিয়ে, আমি প্রথমেই বলবো, এবার দুর্গাপূজায় প্রতিটা মণ্ডপে মণ্ডপে যেন সিসিটিভির ব্যবস্থা করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বলবো এছাড়াও প্রতিটা মণ্ডপের যে কমিটি রয়েছে, সেই কমিটি থেকে দলে দলে ভাগ হয়ে 24 ঘন্টায় পাহারার ব্যবস্থা যেন করা হয়। দলে দলে ভাগ হয়ে অবশ্যই 24 ঘন্টার যেন ব্যবস্থা করা হয়, এটা অত্যন্ত খুবই জরুরি। ঠিক আছে। আর বলবো, দেখুন, দুর্গা মা মাত্র 5 দিনের জন্য আসবে। এখন কথা হচ্ছে, 64টা জেলার মধ্যে প্রত্যেক জেলায় এরকম যদি ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা নিরাপদে থাকব এবং অনেক ধুমধাম করেই উৎসবটা পালন হবে। কিন্তু আমরা যদি অসচেতন হই এবং আমরা যদি মনে করি যে না, আমাদের এখানে হবে না, অন্য কোথাও হতে পারে, তো এই ভাবনাটা অবশ্যই মন থেকে ডিলিট করুন। কারণ কোথায় কখন কে হামলা করবে এটা বলা মুশকিল। আর এবার যদি কোথাও হামলা হয়, এরকম নিরাপত্তা ব্যবস্থা করার পরেও, সিসিটিভি ফুটেজ এবং 24 ঘন্টা নিরাপত্তা প্রহরী থাকার পরেও যদি কোথাও হামলা হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এবং প্রশাসন যে ব্যবস্থা রয়েছে, তাদেরকে দায়ী করব আমরা সবাই। তো অবশ্যই নিজের জায়গা থেকে সবাই সচেতন হন এবং এর দৃষ্টি থেকে সবাইকে বলবো আমি যে সবাই একটু এইবার দুর্গাপূজায় কোনোখানে কোনো হামলা না হয়, কোনো অঘটন না ঘটে, এই বিষয়ে সবাই সচেতন থাকবেন। যেহেতু প্রতি বছরেই আমরা দেখি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো মণ্ডপে এরকম হামলা হয়, তো অবশ্যই প্রশাসনের দিক থেকে তারা যেন সঠিক পদক্ষেপ নেয় এবারের বছর। কারণ প্রতি বছরই আমরা শুনি, নিউজ চ্যানেলে হোক বা আশেপাশে থেকে হোক। তো এবছর আমরা সেরকম কোনো হামলা চাই না, আমরা শান্তিপূর্ণ একটা দুর্গাপূজা উৎসব চাই, এটাই। তো সবাই সবার জায়গা থেকে মাকে নিরাপদে নিয়ে আসুন, মায়ের আরাধনা করুন। আর অবশ্যই একবার জয় মা দুর্গা লিখে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। হরে কৃষ্ণ।